হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইচি ফিট ব্লগস। আজ মেক্সিকোতে আমাদের থার্ড দিন, আর আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পৃথিবীর সব থেকে বড় মাছ মানে হোয়েল শার্ক দেখতে। শুধু দেখবই না, ভাগ্য সহায় থাকলে তার পাশে সাঁতার কাটার সুযোগও হতে পারে। এছাড়া স্নর্কেলিং তো আছেই। আর এত কিছু আমরা করব আজকে ওশেন ট্যুর কোম্পানির সাথে। আজ আমরা যাচ্ছি একটা গ্রুপ ট্যুরে, আর ইনি আজকের গাইড রাউল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। বাই দ্য ওয়ে, মেক্সিকোর বাকি ভিডিওর লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া থাকলো, প্লিজ চেক আউট। আমাদের আজকে এখানে সেকেন্ড ডে, আর আমরা এসেছি একটা দুর্দান্ত ট্যুরে সুইমিং উইথ ওয়েল শার্ক। ওয়েল শার্ক কিন্তু একদমই শার্কের মতো নয়, মানে যেই শার্কের সাথে আমাদের আমরা মানে শার্ক বলতে যেটা বুঝি খুব কিউট টাইপের, কিন্তু বিশাল হয় এবং খুব রেয়ার এক ধরনের প্রাণী। তো মেক্সিকোতে এই সময়টা ওরা খাবারের জন্য আসে আর কি, ফিডিং করতে আসে। আমাদেরকে প্রথমে হোটেল থেকে পিক করা হয়েছে, নিয়ে একটা ডেস্টিনেশনে এসছি। এখানে ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে আমাদেরকে বোটে করে নিয়ে যাওয়া হবে যেখানে ওয়েল শার্ক পাওয়া যেতে পারে সেখানে। তারপর সেখানে জাস্ট দুজন করে, একটা গ্রুপ ট্যুর হচ্ছে, দুজন করে নিয়ে গাইড হচ্ছে জলে নামবে। জাস্ট সুইমিং করতে হবে। অনেকগুলো রেস্ট্রিকশান আছে, যার মধ্যে টাচ করা যাবে না, একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করতে হবে, এসব করেই করতে হবে। কিন্তু প্রবলেম হলো আমি কিন্তু সুইমিং জানি না, মানে প্রপার সুইমিং আমি একদমই জানি না। আমি জাস্ট ফ্লোট করতে পারি। এনিওয়ে, আমার যে এই টি শার্টটা দেখা যাচ্ছে, এটা আমাকে সকালবেলা মুরগি করা হলো যে ফুল স্লিভ লাগবে বলে এখান থেকে টি শার্টটা আমাকে কিনতে হলো। আমাকে জেলিফিশের ভয় দেখানো হয়েছে, আর অলরেডি আমার জেলিফিশের থেকে একবার খুব বাজে ইনফেকশন হয়ে গেছিলো স্কিনে, সেই জন্য নিয়ে নিলাম। যে টি শার্টটা আমি গড়িয়াহাটে হয়তো 300 টাকাও দেবো না, সেটা এখানে আমাকে 50 পেসো আর $25 দিয়ে নিতে হলো, যেটা প্রায় 2000 টাকার মতো পড়ছে। এনিওয়ে, এসব কথাতে থাক, সব কিছু একদম সুদে আসল উসুল হয়ে যাবে যদি আমি অ্যাকচুয়ালি সুইমিং করতে পারি। যদি নাও করতে পারি তাহলে কোনো ব্যাপার না, অ্যাটলিস্ট দেখতে যেতে পারবো, সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। আফটার ব্রেকফাস্ট আমরা চলে এসেছি ডেকে। এখানকার প্রত্যেকটি বোটই আমাদের মতো হোয়েল শার্কের সন্ধানে বেরোবে। প্রতিটা বোটে গাইড এবং ক্রু মেম্বার ছাড়া ম্যাক্সিমাম 10 জন ট্যুরিস্ট নেওয়া হয়। আমাদের গ্রুপের প্রত্যেকে আমরা সকালে একই গাড়িতে এসেছি, তাই আলাপ পর্ব আমাদের গাড়িতেই হয়ে গেছে। বোটে উঠে আমাদের স্নর্কেল সেট দেওয়া হলো। এগুলো আপাতত আমাদের কাছেই থাকবে, ট্যুর শেষ হলে ফেরত দিতে হবে। ফাইনালি শুরু হলো ক্যারিবিয়ান সির বুকে আমাদের আজকের সমুদ্র যাত্রা। কিছুক্ষণের মধ্যেই দূরের ডাঙার সীমারেখা মিলিয়ে চারিদিকে শুধু গাঢ় নীল জল আর জল, আর সেই জল কেটেই তীরের মতো এগিয়ে চলেছে আমাদের স্পিড বোট। এটা আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা। আজ অবধি আমি কোনো সমুদ্রের 10 মিটারের গণ্ডিও পার হইনি। সাঁতার তো জানি না, এদিকে ভয়ের চোটে এখনো অবধি কোনো শার্কের মুভি পুরোটা শেষ অবধি দেখতে পারিনি। মানে ভয়, আনন্দ, এক্সাইটমেন্ট সব মিলিয়ে আমার মনের ভেতরে যে কি তোলপাড় হচ্ছে সেটা আর আমি বলে বোঝাতে পারবো না। অবশ্য তোলপাড় তো পুরো বোটেই হচ্ছে। এই ঢেউগুলো দেখে ভীষণ নিরীহ মনে হলেও এদের ধাক্কায় বোটটা এমন দুলছে যে বসে থাকা কঠিন হয়ে যাচ্ছে। আমরা অনেকক্ষণ ধরেই সমুদ্রের বুকে ভাসছি। ইতিমধ্যে একটা ব্রিফিং সেশনও হয়ে গেছে। হোয়েল শার্ক শার্ক ফ্যামিলির সব থেকে বড় মেম্বার হলেও বেশ নিরীহ এবং ফ্রেন্ডলি স্বভাবের হয়। এমনকি সাধারণ শার্কের মতো এরা কামড় দিয়েও খাবার খেতে পারে না, ফিল্টার ফিট করে। সমুদ্রের ভাসমান প্ল্যাঙ্কটন, কুচো চিংড়ি, ছোট মাছ, এগুলোই এদের খাবার। নামের সাথে হোয়েল শব্দটা যুক্ত হয়েছে এদের বিশাল আয়তনের জন্য। উপযুক্ত পরিবেশে একটি পূর্ণবয়স্ক হোয়েল শার্ক 18 থেকে 19 মিটার অবধিও হতে পারে। বিপন্ন প্রজাতির এই শার্ক উষ্ণ জল পছন্দ করে, তাই জুন থেকে সেপ্টেম্বর অবধি মেক্সিকোর এই অঞ্চলে এদের ব্যাপক সংখ্যায় দেখা যায়। অবশ্য আরও অনেক জায়গাতেই এদের দেখা মেলে, এমনকি আমাদের গুজরাট
গুজরাট আর কেরালের কাছেও নাকি এদের দেখা যায়। আজ মনে হয় ভাগ্য দেবতা একটু বিরূপ আছেন। আসলে গত দুদিনের বৃষ্টির ফলে ভাসমান প্ল্যাঙ্কটন সব জলের ভেতরে চলে গেছে। এগুলো খেতেই হোয়েল শার্ক উপরে আসে। সাধারণত যেখানে একাধিক শার্ক থাকে, আজ সেখানে একটাও নেই। এখানে একটা শার্ক ছিল, কিন্তু আমাদের বোট প্রায় পৌঁছানোর সাথে সাথে সেটা ভেতরে চলে যায়। আরেকটা জায়গাতেও ঠিক একই জিনিস হয়েছিল। ব্যর্থ মনোরথে যখন ফিরে আসছি, তখন হঠাৎই আরেকটির খোঁজ পাওয়া যায়। গাইড দুজন করে নিয়ে যাবেন, আবার গাইডের সাথেই ফিরতে হবে। এখানে একা জলে নামা যায় না। ছবি বা ভিডিও সব গাইডই তুলে দেবেন। শেষ অবধি সচক্ষে দেখার সুযোগ এলো। তবে এটি শিশু হোয়েল শার্ক, খুব একটা বড় না, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। তবে আমি কিন্তু খুব সহজে দেখা পাইনি। আসলে জলে পড়েই আমি স্নর্কেলিং পাইপ দিয়ে জল টেনে বিষম খেয়ে এক বিচ্ছিরি কাণ্ড ঘটিয়েছিলাম। এদিকে অভিজ্ঞান আমাকে ছেড়ে একা একা চলে গেছিল শার্ক দেখতে। অবশ্য রাহুল ছিল আমার সাথে, ওই সামলেছে। বেড়ালের বাচ্চার মতো আমার ঘাট ধরে ধরে শার্ক দেখাতে নিয়ে গেছে, আবার নিয়ে এসেছে, কোটে তুলেও দিয়েছে। এবং এই চক্করে আমাদের দুজনের আর ভিডিওটা ও তুলতে পারেনি। তবে সেটা নিয়ে আমার বিন্দুমাত্র আফসোস নেই। সামনাসামনি দেখেছি, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো লাইফে। আমি কখনো ভাবতে পারিনি যে আমি এটা করতে পারবো, এটা অ্যাটেন্ড করতে পারবো, কারণ আমি তো সাঁতার জানি না ঠিক মতো। আমি কোনো রকমে মুখ ডুবিয়ে ফ্লোট করতে পারি আর পা চালাতে পারি। সেখানে ক্যারিবিয়ান শিপ বুকে নেমে, যদিও লাইফ জ্যাকেট ছিল, সেখানে একটা হোয়েল শার্কের সাথে সুইম করা, মানে আমি বোধহয় কমপ্লিট সুইম আমারটা বলা যায় না, কারণ আমাকে প্রথমে অভিজ্ঞান হাত ধরে নিয়ে গেছিলো, আর তারপর যে গাইড ছিল সেই আমাকে হাত ধরে রেখেছিল। কিন্তু তাও যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, নিজের চোখে একটা হোয়েল শার্ক দেখা এবং তার সাথে অল্প সময়ের জন্য হলো হচ্ছে হাত পানের সাঁতার কাটা, এটা সত্যি একটা অবিস্মরণীয় একটা অভিজ্ঞতাই বলবো। হয়তো আর কোনোদিনও হবে না। আমরা যেটা করতে পেরেছি সেটার জন্য সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। আজকের ট্যুরের মূল উদ্দেশ্য সফল, তবে এখনই আমরা ফিরছি না। আগে আমরা যাব স্নর্কেলিং করতে। আমরা এতক্ষণ ছিলাম গাঢ় নীল জলে, আর এই দিকের জলের রং হালকা সবজে। ওই যে ব্রাউন রঙের যেগুলো জলে ভাসছে, সেগুলো খেতে কিন্তু হোয়েল শার্ক উপরের দিকে আসে। এখানে নীল আর সবুজ দুটো রঙই খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। এই দিকে আবার সবুজ বদলে আকাশি রঙের হয়ে গেছে। এ যেন অদৃশ্য কারো ক্যানভাস। জলের এই রঙিন খেলা আমি অন্তত প্রচুর দেখছি। আমরা স্নর্কেলিং এর জায়গায় চলে এসেছি। কি অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটাকে, কিন্তু আমি স্নর্কেলিং এ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অলরেডি একবার নোনা জলে নাকানি চোবানি খেয়েছি, আর না। এখানকার জল যে কতটা পরিষ্কার সেটা বোট থেকেই বুঝতে পারছি। নিচে একদম তলা অবধি দেখা যাচ্ছে। যাই হোক, চুপচাপ বসে না থেকে আমরা বরং দেখি অভিজ্ঞান স্নর্কেলিং এ কি কি দেখছে।
এই এরিয়ায় স্নরকেলিং করার জন্য কিন্তু আলাদা পারমিট এবং লাইসেন্স লাগে। অবশ্যই আমাদের ট্যুর কোম্পানির লাইসেন্স আছে, তাই আমাদের এনেছে। সবাই ফিরে এলে আমাদের ড্রিঙ্কস সার্ভ করা হয়। বিয়ার এবং সফট ড্রিঙ্কস দুটোই ছিল। সাথে ছিল চিজ হ্যাম স্যান্ডউইচ আর সেভিচে। আমি সেভিচে নিয়েছি। সেভিচে আসলে কি সেটা আমি পরে বলছি, শুধু এখন এটা বলে রাখি যে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে। এবার আমাদের পাড়ে ফেরার পালা। গাইড বলল মাঝে মধ্যে নাকি এই ট্যুরে ডলফিন বা মান্টার দেখাও পাওয়া যায়। সেসব আমরা পাইনি, কিন্তু আমরা আজ বেশ কয়েকটা ফ্লাইং ফিশ দেখতে পেয়েছি, যদিও ছবি তোলা সম্ভব হয়নি। ভালো মন্দ মিলিয়ে একটা দুর্দান্ত দিন কাটালাম। ট্যুরের শেষে সকালের গাড়িতেই আমাদের হোটেলে ড্রপ করে দেওয়া হলো, কিন্তু রাত তো এখনো বাকি, আর এত পরিশ্রমের পর একটা জম্পেশ ডিনার না হলে চলে? তো আমরা এখন চলে এসেছি ডিনারে এসেছি আমরা জাস্ট আমাদের যে হোটেলে আছি তার পাশের মলে আরেকটা রেস্টুরেন্টে। গতকাল আমরা ঠিক পাশের রেস্টুরেন্টে ডিনার করেছিলাম। এইটা আজকে যেখানে এসেছি সেটা কিন্তু বেশ নাম করা একটা রেস্টুরেন্ট। এখানকার নাম লা পারিয়া। যাই হোক, তো আমরা অর্ডার করেছি একটা মিক্সড গ্রিল প্লেট দুজনের জন্য। আর পেটে কি দিয়ে আছে সেটা আমি একেবারে প্লেট আসলে দেখাবো, আগের থেকে কিছু বলবো না। কিন্তু আমি এখন অন্য একটা ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে আমার আজকে লাঞ্চ নিয়ে। আজকে আমি সেভিচে খেয়েছি লাঞ্চ। সেভিচে হচ্ছে একটা ল্যাটিন আমেরিকার ট্র্যাডিশনাল ডিশ, মেনলি পেরু থেকে এসছে, যার মেন ইনগ্রিডিয়েন্ট মাছ। বাঙালি যখন মাছটি ছোট থেকে খাই, কিন্তু আমি খুব বেছে মাছ খাই, মানে অনেক মাছ খাই না, আজ ছাড়া খাই না, এরকম প্রচুর আছে আর কি। কেন এভাবে বলছি, কারণ সেভিচ এটা বেসিক্যালি র ফিশ, কাঁচা মাছকে লেবুর রস আর কিছু নুন বা কিছু মশলা দিয়ে, মানে সেটাও খুব একটা অন্য কোনো মশলা না, মেনলি পেপার আর সল্ট দিয়ে ম্যারিনেশন করে রাখা হয়, তারপর সেটা র ফিশই খাওয়া হয়। এবং ম্যারিনেশনটাও 2-3 সপ্তাহ ধরে হয় না, কয়েক ঘন্টার হয়। হয়তো আজ সকালে ম্যারিনেট করে রাখা হয়েছে আর দুপুরে খেয়েছি। তো এই জায়গায় অসাধ্য সাধনটা করে ফেলেছি, এটা আমার নিজের কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আর কি। কারণ আমার খেতে খারাপ লাগেনি, একদম খারাপ লাগেনি, বেশ ভালো খেয়েছি। সালসার সাথে দিয়েছিল। আমাদের প্লেট চলে এসছে, চিকেন, লবস্টার, সি মিট, সাথে দিয়েছে রাইস আর ভেজিটেবল, আর এখানে ব্রেড। আজকের ভিডিও কেমন লাগলো আমায় জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন আমায় ফলো করতে পারো ইনস্টাগ্রাম আর ফেসবুকেও, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো। আগামী পর্বে আমরা দেখতে যাব সপ্তম আশ্চর্যের চিচেন ইৎজা। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।